বৃথা গেল জাকের আলী অনেকের একক প্রচেষ্টা। দলের বাকি ব্যাটারদের যাওয়া আসার মিছিলে একাই ঢাল হয়ে লড়াই করে গেলেন জাকের। ওদিকে তাওহিদ হৃদয়ের ডিফেন্সিভ ব্যাটিং নিয়ে ভক্তদের মাঝে হচ্ছে কড়া সমালোচনা। সব মিলিয়ে যেন বাংলাদেশের ক্রিকেটে জগা খিচুড়ি অবস্থা। আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের রেশ কাটতে না কাটতেই পাকিস্তানের বিপক্ষেও প্রথম টি-20 ম্যাচে হেরে গেল টাইগাররা। 202 রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দলীয় 14 রানের মাথায় হাসান আলীর বলে ক্যাচ তুলে দিয়ে পারভেজ হোসেন ইমন আউট হয়ে ফিরে যান প্যাভিলিয়নে। তবে অপরদিকে দুর্দান্ত খেলতে থাকা তানজিদ তামিম 4 ছক্কার ফুলঝুরিতে দলের উপর প্রেসার কমাতে থাকেন। কিন্তু দলীয় 37 রানের মাথায় হাসান আলীর বলে বোল্ড আউট হয়ে ফিরে যেতে হয় এই ভয়ঙ্কর ব্যাটারকে। মাত্র 17 বলে 31 রান করেছেন তামিম, হাঁকিয়েছেন 2টি 4 এবং 3টি ছক্কা। এরপরেই দলের হাল সামলানোর চেষ্টা করেন অধিনায়ক লিটন কুমার দাস এবং তাওহিদ হৃদয়। অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ার পর লিটনের কাছ থেকে দেখতে পাওয়া গেল দায়িত্বশীল ইনিংস। 30 বল খেলে করেছেন 48 রান। তবে দলের গুরুত্বপূর্ণ মুহূর্তে আউট না হয়ে বরং আরও বেশি সময় ধরে যদি ক্রিজে থাকতেন তাহলে দলের জন্য তা আরও ভালো হতো। তবে দলীয় 100 রানের মাথায় আউট হয়ে ফিরে যান লিটন। এর ঠিক 2 রান পরে আবারও বাংলাদেশের উইকেটের পতন। এবার আউট হলেন তাওহিদ হৃদয়। 22 বল মোকাবেলা করে 17 রান করে এলবিডব্লিউর ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফিরে যান এই ব্যাটার। এরপর ক্রিজে আগমন ঘটে 2 হার্ড হিটার ব্যাটার জাকের আলী অনেক ও শামীম পাটোয়ারি। তবে তাতেও কোনো লাভ হয়নি। শেষমেশ হার নিয়েই মাঠ ছাড়তে হয় টাইগারদের। এর আগে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। টাইগারদের শুরুটা বেশ দাপুটের সাথেই হয়েছিল। দলীয় 1 রানের মাথায় পাকিস্তানের অন্যতম ফিউচার স্টার সাইম আইয়ুবকে গোল্ডেন ডাকে পরিণত করেন শেখ মেহেদী। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যেতে হয় এই ব্যাটারকে। এরপর দলীয় 5 রানের মাথায় ফকর জামানকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শরীফুল ইসলাম। 4 বল মোকাবেলা করে মাত্র 1 রান করে ফকর ফিরে যান প্যাভিলিয়নে। দলীয় 5 রানের মাথায় যখন 2 উইকেট নেই তখন বেশ চাপে পড়ে যায় পাকিস্তান। তবে সেই চাপ থেকে পাকিস্তানকে কিছুটা হলেও রক্ষা করেন মোহাম্মদ হারিস এবং সালমান আগা। দুজনে মিলে জুটি করেন 48 রানের। তবে দলীয় 53 রানের সময় মোহাম্মদ হারিসের আউটের মাধ্যমে ভেঙে যায় এই জুটি। মূলত তানজিম সাকিবের বলে ক্যাচ তুলে দেন তানজিদ তামিমের কাছে। 18 বলে 31 রান করা এই বিপজ্জনক ব্যাটারকে প্যাভিলিয়নে ফিরিয়ে কিছুটা হলেও দলকে বিপদমুক্ত করার চেষ্টা করেন সাকিব। তবে এতে তেমন একটা লাভ হয়নি, কেননা সালমান আগা এবং হাসান নেওয়াজ দুজনে মিলে আরও একটি লম্বা জুটি করেন। তবে দলীয় 118 রানের সময় হাসান মাহমুদের বলে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান সালমান আগা, করেন 34 বলে 54 রান। এরপর দলীয় 139 রানের মাথায় রিশাদের বলে আউট হয়ে ফিরে যান হাসান নেওয়াজ। 22 বলে 44 রান করে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। এরপর দলীয় 150 রানের মাথায় খুশদিল শাহকে ফেরান পার্ট টাইম বোলার শামীম পাটোয়ারি। হঠাৎ করে এই জুটি ভাঙার পর যখন আস্তে আস্তে পাকিস্তানি ব্যাটাররা যাওয়া আসার মিছিলে অংশ নিচ্ছিল তখনই সাদাব খান শেষ মুহূর্তে গিয়ে 25 বলে 48 রানের ঝড়ো ইনিংস খেলে দলীয় রানের সংগ্রহ 201-এ নিয়ে যান।